স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয় মোহাব্বতে, আর বাচ্চারা মা বাপকে, মা বাপ বাচ্চাদেরকে সালাম দেয়। আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। আর একটু জোরে আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি আওয়াজ করে, বড় করে মোহাব্বতে স্বামীকে সালাম দেয়, আর স্বামীও যদি বড় করে দিল খুলে সালাম দেয়, আল্লাহ রাসূল বলেছেন তাদের হার্ট, কিডনি, লাংস এবং লিভারে যদি কোনো রোগ থাকে, আল্লাহ তা থেকেও তাদেরকে মাফ করে দেবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণিত হওয়ার পর আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের কর্নারে পর্দার চিপায় দাঁড়ায়া থাকতাম, আল্লাহ রাসূল আমার স্বামী যেন আমাকে দেখতে না পান। তিনি যখন ঘরের ভিতরে আসবেন, আমাকে না পেয়ে দরজায় দাঁড়াইয়া আয়েশা বলে ডাকবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে আমার স্বামীর কপালে আমি চুম্বন দিয়া আমি সর্বপ্রথম স্বামীকে সালাম দিব। কিন্তু ওয়াল্লাহি, আল্লাহ জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং স্বামী অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। জোরে পড়েন। তো রাসূল যদি নিজের বউরে সালাম দিতে পেরেছেন আগে, তাহলে আপনি কোন বল্টু মিয়া যে নিজের বউরে সালাম দিতে পারবেন না? কিছু করেন, নবীজি নিজের বউরে সালাম দিয়েছেন, আপনারা নিজের বউরে দিতে পারেন না? কিছু কয় না। মুরব্বীরা চিন্তা করতেছেন এগুলো কতই লাগে। 50-60 বছর কাছে বিয়ে করছে, জিন্দগিতে বউরে সালাম দিলাম না, আর আজকে যদি সালাম দিই তো বউ মনে করবো বুইড়া কোন কাম ঘটাইছে, আর সালাম দিয়ে একটু ভাব দিচ্ছে। বলেন সালাম দেন না কেন? বউরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিরেইবার সময় শরম করে যায়। ওই দিন একজন কইতেছে বউরে মারতে মারতে, বউরে কইতেছে তুই আমার আব্বা কর। নাউজুবিল্লাহ বলবেন না। বউ মায়ের খাইতে খাইতে বলতেছে তোর পায়ে ধরে তুই আমার বাপ। ওর সেটা দিয়ে বন্ধু বান্ধবের কাছ থেকে বলতেছে তোমরা আমার সিনোনিমিকেটা, আমি বউরে বাপ ডাকাইয়া দিছি। শয়তান আল্লাহরে আল্লাহ ইমার্জেন্সি তোমার সাথে আমার কথা আছে, আমার শয়তান বানাইছিল কেন এটা কও। আমি তো জিন্দেগিতে বউরে বাপ ডাকাই নাই। এগুলো সমাজে আসেনি, কথা বলে না আছে কি বাপ ধরে বসে বসে। স্ত্রীকে সালাম দিবেন তো? জুড়ে বলেন না ইনশাআল্লাহ। এই দেখেন এই শুরু বাচ্চা ইনশাআল্লাহ এর বয়স 3-4 বছর, এর বিয়ে করতে আরো 30 বছর বাকি ইনশাআল্লাহ। এখন তো আমি এর বাপরে ওয়াজ করতেছি, যারা মুরব্বি হেরা করে না, যারা বিয়ে করছে হেরা করে। জওয়ানেরা বলো না ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। স্ত্রীকে সালাম দিও। আজকে বাসায় গিয়ে ওয়াজ শেষ কইরা তাবারুক আছে, তাবারুক আছে, তাবারুক নিয়ে বাড়িতে গিয়ে দরজা দাঁড়াই বলবো বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বকবো মা এত রাতে বুড়ারে কোন বুতে ধরল? আপনি বলবেন কোন বুতে ধরে নাই, হুজুর এই মাত্র ওয়াজ করছে পশ্চিম জামশি, আর আমি সুন্নত আদায় করছি ইনশাআল্লাহ। সবাই না বললে কিন্তু ওয়াজ পাল্টাই দিব, আমার সময় আছে। বলেন ইনশাআল্লাহ। এই যে যুবকেরা দাঁড়ায় রয়েছে, এই ছেলে এই ছেলে দেখছেন, এটা মনে হয় ফেন্সিডিল খায়, মনে হয় বাবা খায়, মনে হয় এজন্য কাছে আইতে চায় না। কারণ এই যে জোয়ানেরা যে খারাপের খারাপ, এরা যে কত নম্বরে খারাপ এটা আমি বুঝি। এরা মোটর সাইকেল চালা দেখছেন পুরি বাপরি স্পিড দেয়, আর পিছনে যদি এর গার্লফ্রেন্ডে বসাইতে পারে, ওরে আল্লাহর স্পিড দিছে, স্পিড 1 মিনিট
পরে দিকে পঙ্গু হাসপাতাল। ঘটনা কি? ছিলাম রাস্তায়, হাসপাতাল এলাম কে রে? আছে না নাই? কে মেয়েগুলা করে? আর চুল কাটে দেখবেন, চুলের দিকে নিজে চুল কাটে দেখবেন বাংলা লিঙ্ক কাটে, চুলের এই সাইডে নাই, এই সাইডে নাই, এই সাইডে নাই, সব কাটটা খালি করে মাঝখানে রেখে দেয়। এই যে একটা মুখ হইতেছে, আমি দেখতেছি এই সাইড কাটটা মাঝখানে রেখে দিয়েছে, মনে হয় ছাগলের সাইডে ঘাস খাইছে আর মাঝখানে ঘাস জমা করে তুলছে। এগুলো করো কেন? এজন্য আজকে থেকে আমরা সালাম দিব। সবাই না বলে ওয়াজ করতাম না তো, সবাই বলেন ইনশাআল্লাহ। যদি সালাম না দেন, হাদিস বাকি অংশ আমার কাছে আছে, ওলামায়ে কেরাম বসা, বাকি অংশ হলো যদি সালাম না দেন, ঘরের কাজ কাম বউ করে না, রান্না বাড়ি স্ত্রী করে, ঘর স্ত্রী মুছে দেয়, ঘর পরিষ্কার করে বউ, হাঁস মুরগ থাকলে তাও দেখে বউ, গরু ছাগল থাকলে তাও দেখে, বাচ্চা কাচ্চা থাকলে তাও দেখে, মেহমান আসলে তাও দেখে, কোনো অসুস্থ রোগী থাকলে তারও সেবা করে, ছোট ছোট বাচ্চা থাকলে এর দুধও খাওয়ায়, সব করে বউ। আমি এই ওয়াজ করে দিই যে ঘর মুছবেন আপনি, বাথরুম পরিষ্কার করবেন আপনি, বউর কাপড় দিয়ে দিবেন আপনি, রান্না বাড়া করবেন আপনি, বাচ্চা কাচ্চা রাখবেন আপনি, এমনকি ছোট যদি বাচ্চা থাকে হেরে দুধও খাওয়াইবেন আপনি, খুব থেকে আইনে খাওয়াইবেন জানি না। এখন বলেন আমি কি এই ওয়াজ করতাম না সালাম দিবেন? এক লাইন ধরতেই ওয়াজকে ওয়াজ হয়, নাহলে ওয়াজ করতে পারবেন না। সালাম দিবেন না এই ওয়াজ করতাম? ইনশাআল্লাহ কি সালাম দিবেন? সবাই জুড়ে বলেন, জুড়ে জুড়ে সবাই বলেন না ইনশাআল্লাহ। মোটামুটি সালাম দিয়েন। হাদিসের দ্বিতীয় অংশ হলো, আমরা চাই আমাদের বাচ্চারা শাহজালাল, শাহ পরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতির মতো ছেলেরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নিক। আমরা চাই কি চাই না? আজকালকে তো মায়েদের ঘর থেকে এমন ছেলে জন্ম নেয়, বড় হইয়া ছেলের দিকে হাঁটতেছে ঠান্ডার মধ্যে, বাপরে খাবা খেয়েছে, খাবার ঠান্ডা লাগতেছে, তোমার কাছে বিড়ি আছে, বিড়ি থাকলে দেও আমি খাই, আর তোমার অর্ধেক দিতেছি গরম কইরা। কথা বলেন না কেন? সমাজ কত নোংরা হয়েছে। ওলিয়া ওলিয়ারা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। এর কারণ হলো, আমরা যদি চাই আমাদের ঘর থেকে হযরতে ফাতেমার মতো মেয়ে জন্ম নিক, তাহলে স্বামী স্ত্রীকে রাসূলে পাক আর খাদিজার মতো হতে হবে। আমরা যদি চাই আমাদের ঘর থেকে হাসান হুসাইনের মতো যুবকেরা, ইয়াংস্টাররা জন্ম নিক, তাহলে আমাদেরকে ফাতেমার আলীর মতো হতে হবে। ঠিক কিনা বলেন? পরিবারে শান্তি নাই, পরিবার ধ্বংস। আল্লাহ রাসূলের ঘরে ওয়াইড ছিল না, এয়ার কুলার ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, টাইলস ছিল না, সিরামিক ছিল না, কিচ্ছু নাই। ঘরটা ছিল প্রেম, মহব্বত আর ভালোবাসায় ভরা। এই জন্য এই করে 24,000 বারের বেশি জিবরাইল হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ঘরে তো কুত্তাও ঢুকে না। সমাজ খারাপ। আম্মা জান আয়েশা বলেন, আমরা দুইজন মানুষ, বিছানা একটা, কম্বল একটা, বালিশ একটা, গ্লাস একটা, প্লেট একটা, কি ভালোবাসা। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের পাকের ঘরে আসার পরে আমার মনে পড়ে না কোনদিন নিজের হাতে খাবার খেয়েছি। পুরা জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমি রাসূলের পাককে খাইয়ে দিয়েছি। রাসূল আমাকে গোসল করিয়েছেন, আমি রাসূলকে গোসল করিয়েছি। রাসূল আমাকে কাপড় পরিয়ে দিয়েছেন, আমি রাসূলের পাককে দিয়েছি। রাসূল আমাকে কোলে করে ঘুম পাড়াইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোন ভালোবাসা ছিল তাদের। এটাই তো সুন্নাহ। শামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়, পড়ে দেখেন। আজকে পরিবারে শান্তি নাই, স্বামী স্ত্রী একই ঘরে থাকে, একই বিছানায় ঘুমায়, একই বেডে স্বামী স্ত্রী ঘুমায়। একজন ডাইন দিকে মুখ দিয়া, একজন বাম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। এটা ইউক্রেন, এটা রাশিয়া, আর মধ্যখানে কুল বালিশ, এটা বর্ডার, এটা ক্রস করা যাবে না। এটা কোনো কথাই না। সমাজ কত নোংরা। আমরা চাই আমাদের বাচ্চারা ভালো হোক, হয় না।
কেন আপনার স্বামী স্ত্রীর মিল নাই? আম্মা জান আয়েশা বলছে পরিবারের ভিতরে যদি শান্তি চাও, আম্মা জান আয়েশা বলেছেন পরিবারে যদি শান্তি চাও স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার করো। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমার দিকে তাকান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। রাসূল পাক হযরত আয়েশার সম্পর্ক কেমিস্ট্রি, স্বামী স্ত্রী কেমন ছিল, খাদিজাতুল কুবরা রাসূল পাকের সম্পর্ক কেমন ছিল, আজ আমাদের ঘরে নাই। এই জন্য মাঝে মাঝে ঘরে গেলে, ঘরে যাননি আপনারা? ঘরে গেলে মাঝে মাঝে নিজের বউরে মাঝে মাঝে মুখে উঠে কিছু খাওয়াইয়েন, মাঝে মাঝে খাওয়াইয়েন করে ভালোবাসেন। এরা মনে করছেন বানাইয়া বলতেছি, এটা তো হাদিস ছিল। বলছি মাঝে মাঝে ঘরে গেলে নিজের বউরে মুখে উঠে খাওয়াইয়া দিয়েন। ইতিহাসের পয়লা ওয়াজ হইব কেমনেতে? শুধু সুবহানাল্লাহই তো শুনবা, আর সিন্নি খাও, বাড়িতে গিয়ে ঘুমাও। গোর কেমনে সুন্দর হবে এগুলোর দরকার নেই। শামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়, এখন বাংলা আছে মার্কেটে। আম্মা জান আয়েশা রাসূল পাককে গোসল করাতে গিয়ে নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি খাটের নিচে পড়ে ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়েছে, লাল হয়ে গিয়েছে পানি। এরপর রাসূলকে উঠতে বলেন নাই। আল্লাহু আকবার। এটাই ছিল ভালোবাসা। খাদিজাতুল কুবরা 70 বছরের বৃদ্ধা, এরপরেও নিজের স্বামীর জন্য খাবার নিয়ে এত বিশাল গাড়ে হেরায় উঠেছে। আল্লাহু আকবার। ওখানে গিয়ে নিজের স্বামীরে খাইয়ে দিয়েছে। আর আজকালকে স্বামী 12টার সময় ঘরে গেলে বউ কয় খাও না কেরে, আমি কি জানি, খাও না রান্না খাও, কয়নি কোথায় টেবিল